এখনো বলছো? তাড়াতাড়ি করে শুরু করো। আরে খুব পরীক্ষা তো শুরু হতে পারে না। তাড়াতাড়ি করে শুরু করো। আরে খুব পরীক্ষা তো শুরু হতে পারে না। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। তুমি কি জানো, যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম, আমার তোমাকে প্রথমবারেই ভালো লেগেছে। হ্যাঁ জানি, তোমাকে আমার ভালো লেগেছে। আমরা কিন্তু বোয়ালখালীর মানুষ, আমরা মিথ্যা কথা বলি না, আমরা সবটাকে সৎ থাকি। এক্সকিউজ মি, যে কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? কয়েক তুমি ফোনটা একটু রাখি। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি। আসলে জেলা ইম্পর্টেন্ট থাকে না, মানুষ ইম্পর্টেন্ট থাকে। প্রত্যেকটা জেলার মধ্যে কোথাও না কোথাও খারাপ ভালো মিক্স থাকে। এখন এক এক জেলার মানুষ যে সৎ হবে অথবা অনেস্ট থাকবে এরকম কোনো বিষয় না। আমি লিজা। আমি ফয়সাল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বোয়ালখালী পৌরসভা। আমাদের বাড়ি বোয়ালখালী পৌরসভা। ও ভালো, তাহলে তো আমরা একই গ্রামের মানুষ হলাম। সেটাই তো মনে হচ্ছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম রহমান সাহেব। আপনার বাবার নাম? আমার বাবার নাম বেলাল, বেলাল মিয়া, কিন্তু আমার বাবার চেয়ে বেশি আমার বড় ভাই একজন আছেন, সর্দার সাহেব নামে পরিচিত। সর্দার সাহেব, ওনাকে তো চিনি, উনি তো অনেক পরিচিত আমাদের এলাকায়। জি, আমরা জমিদার বংশের সর্দার সাহেব। হ্যাঁ চিনি, ওনার অনেক নাম ডাক শুনেছি। তো এখানে কি জন্য আসা? আসলাম একটু শপিং করতে। আপনি? আমিও শপিং করতে আসছি। ও আচ্ছা, তাহলে একসাথে যাওয়া যায়। হ্যালো ফয়সাল, তুমি কোথায়? আমি তোমাকে লোকেশন সেন্ড করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। তুমি এখন দেখা করবে আমার সাথে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোমার? তুমি জানো তোমার ভাইয়া কি করছে? কি করছে? আমাদের এক আত্মীয় গ্রামে থাকে, তোমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তার বিনিময়ে তোমার ভাইয়া তাদের জায়গাটাকে তো দখল করে নিচ্ছে। কিছুই জানো না? এখন তোমার দ্বারা মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি জেনে শুনে বলছি। আমার ভাইয়া তো এরকম না। দেখো, এই কারণে তোমার সাথে আমার যে রিলেশনটা ছিল সেটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। আজীব ব্যাপার, এটার সাথে রিলেশনের কথা কেন আসবে? আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখি। কি বলবো? আমি কথা বলি ভাইয়ার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে ঠিক আছে, নয়তো তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমি দেখতেছি। খুব সুন্দর দুষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, আসলেই সুন্দর। যাক, আমাদের অনেক শত চেষ্টার পরে আমাদের রিলেশনটা যে একটা সুন্দর আকার ধারণ করতে যাচ্ছে, এটাই অনেক বড় কথা। আমি আমার ফ্যামিলিকে বুঝাইছি, তারা রাজি হয়েছে। তুমি তোমার ফ্যামিলিকে বুঝাইছো, তারাও রাজি হয়েছে। তো সব প্রস্তুত তো? আমি আমার ফ্যামিলিকে সবকিছু বলে দিয়েছি, তারা সবাই প্রস্তুত হয়েছে, তোমরা শুধু আগামীকাল আসবে। তাহলে আগামীকালকে আমরা এনগেজমেন্টের জন্য আসছি। দেখা হবে। ফয়সাল, হ্যাঁ, কোথায় আপনি? আমি তো জানি না, আপনি ঠিক করছেন আর কি। আরে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিছু নাই। নিশানের সময় তো হয়তো ধরেন একটু করবে আর কি, আস্তে আস্তে করবে। তো মেয়ের বাপ তো সামনে আসবে, ঠিক আছে, এখন দেখি না। দূর, আমার এগুলো ভালো লাগতেছে না। আচ্ছা, চল। হ্যাঁ ভাইজান, আসেন আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলের বড় ভাই আর আমাদের ছেলে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন আসেন। ঘটক সাহেব, শরীর স্বাস্থ্য ভালো তো? জি ভালো আছি। ঘটক সাহেব, এটা আমার নাম করে অবশ্যই তাহলে আমি তাহলে আমার মেয়েকে নিয়ে আসি। ঠিক আছে। ওই গো লিজার মা, লিজাকে নিয়ে আসো, সবাই তো অপেক্ষা করছে। আসো। সর্দার সাহেব, মেয়ের মা ওয়ালাইকুম আসসালাম। আর রহমান সাহেব তো আছেন। আচ্ছা তা ঘটক সাহেব, তাহলে নিশানের কাজটা হয়ে যাক। ঘটক সাহেব, আজকে যেহেতু নিশান হয়ে গেছে, আপনি কাজী সাহেবকে ফোন করেন। আজকে 8টাও হয়ে যাক। আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডাকুন কাজী সাহেবকে। কাজী সাহেব, চলে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। দ্রুত বলেন আসার জন্য, সময় নেই আমাদের। বরের নাম কি? কাজী সাহেব রাখেন তো, আমার কিছু শর্ত আছে, আপনি ওনাদেরকে বলেন নেই? শর্ত? কিসের শর্ত? ঘটক সাহেব তো আমাদেরকে কোনো শর্তের কথা বলে নাই। তুমি চুপ করো তো। সর্দার সাহেব, আমার স্ত্রী এ ব্যাপারে কিছুই জানে না, কারণ ও তাহলে ভেঙে পড়বে। তাই ওকে আমি এ ব্যাপারে কিছুই জানাইনি। এই গাছটা নিয়ে আয় তো। সর্দার সাহেব, এই নেন চারা গাছ। এটা কি, আপনারা কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আর এই চারা গাছ দিয়ে আমি কি করব? সর্দার সাহেব, আপনি রাগ করিয়েন না, এটা একটা চারা গাছ। এটা লাগানোর পর যখন বড় হবে, তখন আমি আপনার সব শর্ত পূরণ করে দেব। কেউ কি আমাকে বলবে সর্দার সাহেব তো রেগে গেলেন কেন? কি শর্ত? আমি বলছি মা, সর্দার সাহেব 5 লক্ষ টাকা নগদ আর একটি বাইক দাবি করেছে। কি 5 লক্ষ টাকা নগদ আর একটি ব্যাগ দাবি করেছেন সর্দার সাহেব? ওগো, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, ঘটক সাহেব আমাকে আগেই বলেছিলেন, কিন্তু আমি ভেবেছিলাম সরকার সাহেব একটু করুণা করবেন। কিন্তু সর্দার সাহেব, আপনি একটু করুণা করুন। আমি এত টাকা কোথায় পাবো? এখন সর্দার তার রূপ দেখাবো। রাখেন রহমান সাহেব, আপনাকে এত আকুতি মিনতি করতে হবে না, চিন্তাও করতে হবে না। আপনার ওই 5 বিঘা জমি আছে না, এগুলো যদি আমাকে লিখে দেন, এরপর আমি দেখবো কি করা যায়। সম্পদের নামে আমাদের কাছে শুধু এইটুকুই জমি আছে। আমার বাবা মা যদি দিয়ে দেন তাহলে থাকবেন কোথায়? না সর্দার সাহেব, এটা কোনোভাবে সম্ভব না। বাবা, তুমি এই ভুল করিও না কখনো। আমি এত কিছু বুঝি না, টাকা দেন, নাহলে জমি দেন, আর না হলে আমরা চলে যাচ্ছি। না, এভাবে বলবেন না সর্দার সাহেব। আজ আমার মেয়ের বিয়ে না হলে
তাহলে সমাজের বিভিন্ন লোক কুৎসা রটাবে। ফয়সাল, তুমি কি কিছুই বলবে না? চুপ করে থাকবে? তুমি কি চেয়ে চেয়ে দেখবে শুধু? চল, তোর এখানে বিয়ে করতে হবে না, চল। ভাইয়া বসো, একটু বসো, একটু বসো। ভাইয়া, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনেছি, এখন তুমি আমার কথাটা শোনো। লজ্জা করে না ভাইয়া? তোমার একটু কি লজ্জা করে না? এতক্ষণ ধরে তুমি এই টাকার নামে, জমির নামে, বাইকের নামে যে চাচ্ছ, এটাকে কি বলে জানো? এটাকে যৌতুক বলে। যৌতুক নেওয়া আর যৌতুক দেওয়া দুটোটাই অপরাধ। ভাইয়া, তুমি কি কোনো সময় চিন্তা করেছো ভাইয়া, একবার উপলব্ধি করেছো যে আমাদের যদি কোনো বোন হতো, ওই বোন থেকে যদি কোনো সময় এরকম কোনো কিছু দাবি করা হতো, কেমন লাগতো তোমার বলো তো? চিন্তা করেছো একবার? আমরা একটা জমিদার পরিবারের মানুষ, তোমাকে বুঝতে হবে ভাইয়া, এটা করা ভাইয়া ঠিক না। আর যৌতুক নেওয়া আর দেওয়া দুটোটাই অপরাধ, এটা আমাদের উপলব্ধি করতে হবে। আর ভাইয়া, তোমাকে একটা কথা বলে দিই, আমি ওকে ভালোবাসি। তোমার যদি চলে যাওয়ার থাকে তুমি চলে যাও, কিন্তু বিয়ে আমি আজকেই করব আর ওকেই করব। তুমি কাজটা ঠিক করো না ভাইয়া। তুই ঠিক বলেছিস, আমি কাজটা ঠিক করিনি। ব্যাপারটা আমি ওভাবে উপলব্ধি করতে পারিনি। যৌতুক নেওয়া যে খুব খারাপ জিনিস, তোর থেকে আমি বুঝতে পারলাম। তুই আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা আমার কাছ থেকে না ভাইয়া, ওনাদের কাছ থেকে। রহমান সাহেব, আজকের এই ব্যাপারটা নিয়ে আমি খুবই লজ্জিত ও অনুতপ্ত। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ। এই ব্যাপারটা আমি উপলব্ধি করতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। না না, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি যে মনের দিক থেকে এটা বুঝতে পেরেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন, এতেই আমি খুশি। আর আমি চাচ্ছি এই আমার মেয়েটা আপনার বাড়িতে গিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমি আপনার কাছে আশা করি। তাহলে তাহলে আমরা দেরি করছি কেন? কাজী সাহেব, উঠেন।